এদিকে সারা দেশেই এখন সবজির সরবরাহ স্বস্তিদায়ক, তবে যারা মাঠে ফসল ফলান তাদের অবস্থা বেশ নাজুক, কারণ ফসলের তেমন দাম পাচ্ছেন না তারা। তবুও চলছে আবাদ। আরো জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, জানতে চাইছি রাজবাড়ীতে কৃষকের কি পরিস্থিতি, চাষাবাদ ও ফসলের দাম নিয়ে তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমরা ৯টার সময় জানাচ্ছিলাম ঠিক একই কথা আমরা আরেকবার যদি জানাই, তো আমরা এই মুহূর্তে আছি একটি পেঁয়াজের ক্ষেতে, যেটি শীতকালীন পেঁয়াজ। এই কৃষকটি কিন্তু সে পেঁয়াজ উঠাতে ব্যস্ত। এই পেঁয়াজটি কিন্তু সে ভালো দাম পেলে আরো 10 থেকে 15 দিন আগে তুলতে পারতো। পেঁয়াজের দাম না থাকার কারণে সে কিন্তু দেরি করে এই পেঁয়াজটি উঠাচ্ছিল যে পেঁয়াজের দাম পাবে। কারণ এই কৃষক এই পেঁয়াজটি যে প্রতি মনে খরচ হয়েছিল 25 থেকে 2800 টাকা এবছর, কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 1500 টাকা, তাতে প্রায় 1000 টাকা প্রতি মনে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে এই কৃষক কিন্তু শুধু পেঁয়াজ না, পেঁয়াজের সঙ্গে যে সকল শীতকালীন সবজি আছে সব সবজিরই কিন্তু দাম কম, যার জন্য কৃষকরা কিন্তু হতাশা প্রকাশ করেছে। তারা কিন্তু বলেছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে কৃষক কিন্তু এই ফসল চাষে কিন্তু অনেকটাই নিরুৎসাহিত হবে। তার কারণে দেশের যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।